এসএসসি গ্রুপ সি এর আগামী পরীক্ষা হতে চলেছে 1 মার্চ এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পরীক্ষা হতে চলেছে 8 মার্চ। এই আপডেটটা আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো আশা করি তোমরা এই আপডেট সম্পর্কে অবগত হতে পেরেছো এবং এই আপডেটটাকে ধরেই কিন্তু আমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে এই এক্সাম ডেটটাকে লক্ষ্য রেখেই। আমাদের আজকের বিষয় হলো জিকে। তো তোমাদের তার আগে বলবো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যোগ হয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে কুইজ দিয়ে দেওয়া হয়, এমনকি এখানে কন্টেন্টসগুলো দিয়ে দেওয়া হয় যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রচুর জিকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। অবশ্যই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা রয়েছে। যাই হোক, আজকের ক্লাস হচ্ছে জিকের ওপর, যেখানে আমরা জানবো আজকে প্রায় 250টা 250 কোশ্চেন সেট আমরা আজকে কভার করবো। কোশ্চেন্স, জিকে কোশ্চেন্স, এমসিকিউ। তো তোমরা রেডি হয়ে যাও, কারণ আজকের ক্লাসটা হচ্ছে একদম ম্যারাথন ক্লাস, যে ক্লাসে তোমাদের প্রায় বহু ইম্পর্টেন্ট জিকে কভার হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে হবে খুব ভালোভাবে, এবং তার সঙ্গে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই লাইক করে দিতে হবে, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কথা বলার কিন্তু কোনো সময় থাকবে না, কারণ ম্যারাথন ক্লাস মানে সেই লেভেলের ক্লাস একদম। তো আজকের প্রথম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে চকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে? এটা রাইট আনসার হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরা হবে এটা রাইট আনসার। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে রেফারেল ডিসকাশন হিসেবে আজকের ক্লাসে রেফারেল ডিসকাশনও থাকছে, যেগুলো ইম্পর্টেন্ট। যে তোমরা মনে রাখবে যে ত্রিপুরা ছাড়াও কিন্তু মিজোরাম এবং অরুণাচল প্রদেশেও চকমা জনগোষ্ঠীর দেখতে পাওয়া যায়, চকমা জনগোষ্ঠীর লোকজনদের। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, কলসুবাই না মহাবালেশ্বর? উত্তর হয়ে যাবে আনাইমুদি। এবং আনাইমুদির উচ্চতা তোমরা দেখে রাখো, এখানে আনাইমুদির উচ্চতা হচ্ছে 2695। এখানে কিন্তু তোমাদের যদি প্রশ্ন আসে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখন উত্তর কী হবে বলো তো? উত্তর হয়ে যাবে দোদাবেতা। উত্তর হয়ে যাবে তখন দোদাবেতা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা কিন্তু অবশ্যই আনসার দিবে এবং 250-র মধ্যে কে কত নম্বর তুলেছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে। আর প্রত্যেকেই কিন্তু প্রশ্ন আসার সাথে সাথেই কমেন্টে তোমরা অপশান জানিয়ে দেবে, সঠিক আনসারের অপশান। এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি, প্র্যাকটিস করার একটা ভালো মাধ্যম। তো তোমাদের বলবো অবশ্যই প্রত্যেকে 250-র মধ্যে তোমরা কত মার্কস বা কতগুলো অ্যাটেম্প্ট করতে পেরেছো সঠিকভাবে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক দিতে হবে। আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটা, গুরুত্বপূর্ণ ক্লাসটায় অবশ্যই লাইক চাই প্রত্যেকের কাছ থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে গঙ্গা সমভূমি অঞ্চলে পলি দিয়ে গঠিত ভূমিকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে এটা রাইট আনসার হবে ভাঙর বলা হয়, ভাঙর। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে নবীন পলিমাটিকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। অর্থাৎ ভাঙর হচ্ছে কিন্তু প্রাচীন পলিমাটি আর খাদার হচ্ছে নবীন পলিমাটি। নেক্সট কোশ্চেন, যে ভারতের কত সাল থেকে যুগপৎ আদমশুমারি বা সেন্সাস শুরু হয়? উত্তর হয়ে যাবে 1861 সাল থেকে। এবং এর সঙ্গে দেখো যে প্রথম বিচ্ছিন্নভাবে জনগণনা হয়েছিল 1872 সালে লর্ড মেয়র আমলে, কিন্তু তখন কিন্তু 1881 সালে লর্ড রিপনের সময় থেকে কিন্তু এটা নিয়মিত শুরু হয় সেন্সারের। নেক্সট কোশ্চেন, সেন্সাস, রাইট, সেন্সাস। নেক্সট কোশ্চেন, যে লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো, উত্তর দাও, চটপট উত্তর দিতে হবে কমেন্ট বক্সে, চটপট উত্তর দাও এমসিকিউ। যে ওটার উত্তর হয়ে যাবে দেখো শতদ্রু। লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, আশা করি অনেকে এটার উত্তর দিতে পারবে একদম, কমেন্টে উত্তর দিয়ে ফেলো সাথে সাথে। যে মোহিনীআট্টম কোন রাজ্যের ধ্রুপদী নাচ? বলো, কোন রাজ্যের ধ্রুপদী নাচ? উত্তর হয়ে যাবে এটার কেরালার হচ্ছে মোহিনীআট্টম। কথাকলিও মনে রাখবে, কেরালা হবে কিন্তু কথাকলি। আর তাছাড়া যেটা হচ্ছে ভারতনাট্যম, সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন দেখো এবার, যে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? সেটা হচ্ছে, এটা রাইট আনসার হয়ে যাবে যে আন্না ইন্দিরা গান্ধী সেতু, যেটাকে বলা হয় পম্বন ব্রিজ। তো এখানে দেখো এটি তামিলনাড়ুর রামেশ্বরম ও মন্ডপাম দ্বীপকে সংযুক্ত করেছে। নেক্সট কোশ্চেন দেখো, যে তাপ্তি নদীর প্রধান উপনদীর নাম কি? তো এখানে উত্তর হবে রাইট আনসার পূর্ণা। তাপ্তি নদীর প্রধান উপনদীর নাম হলো পূর্ণা। নেক্সট কোশ্চেন, বিশ্বের আর্দ্রতম অঞ্চল কোনটি? আর্দ্রতম অঞ্চল হয়ে যাবে মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম। নেক্সট কোশ্চেন দেখো, পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? প্রত্যেকে আনসার করো, কমেন্ট বক্সে রাইট আনসারটা দিয়ে দাও।
পুলিকট হ্রদ কোথায় অবস্থিত বলো, কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে দেখো তামিলনাড়ুর চেন্নাই শহরে। পুলিকট হ্রদ অবস্থিত তামিলনাড়ুর চেন্নাই শহরে। নেক্সট কোশ্চেন, ইপিকাক ও সিঙ্কোনা এই দুটির চাষ পশ্চিমবঙ্গের কোথায় হয় বলো, কোথায় হয়? উত্তর হয়ে যাবে দার্জিলিংয়ের মাংপুতে। সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন তৈরি হয়, আমরা প্রত্যেকেই জানি, এটা জেনে রাখা ভালো রেফারেল ডিসকাশন হিসেবে, যে রেফারেল নলেজ হিসেবে জেনে রাখা ভালো যে সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, আর এই যেটা কিনা ম্যালেরিয়া ওষুধ তৈরিতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, যে গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বলো, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতের। আর এর সঙ্গে জেনে রাখবে যে আরাবল্লী পর্বত হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সঙ্গে মোট কটি বিদেশি রাষ্ট্রের সীমানা রয়েছে বলো? অপশান এ বলছে 2টি, 3টি, 4টি, আর এখানে আছে 1টি। উত্তর কী হবে? ঝটপট উত্তর করো কমেন্ট বক্সে, কী আনসার হবে দাও। উত্তর হয়ে যাবে এটার 3টি মোট বিদেশি রাষ্ট্রের সীমানা রয়েছে। 3টি কী কী? 3টি হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে নেপাল, আর একটা হচ্ছে ভুটান। বাংলাদেশ, নেপাল, ভুটান এই 3টি বিদেশি রাষ্ট্রের বর্ডার রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের কোথায় রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রণ কেন্দ্র আছে? উত্তর বলো। উত্তর হয়ে যাবে শালনবমী। আজকে কিন্তু বহু ইম্পর্টেন্ট কয়েকটা ইজি মনে হচ্ছে তোমাদের, কিছু কিছু কিন্তু আননোন কোশ্চেন আছে, কিছু কিছু কমন কোশ্চেন আছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন মনে হচ্ছে, আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগছে ক্লাস। অবশ্যই কিন্তু প্রত্যেকের কাছে কমেন্ট চাইছি, প্রত্যেকে কিন্তু লাইক দিতে হবে আজকের ক্লাসটা, এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটা বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে তোমাদের। আর নতুন ক্যান্ডিডেটসদেরকে আবার বলবো, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। বহু ছাত্রছাত্রী রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করে নাও, এবং সেখানে কিন্তু বহু ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে। তাছাড়াও থাকছে কিন্তু ডেলি কুইজ, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, বাদশাহী সড়কের বর্তমান নাম কি? উত্তর কী হবে এটার? বাদশাহী সড়কের বর্তমান নাম হয়ে যাবে জিটি রোড, যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। এটা তৈরি হয়েছিল কার আমলে? শেরশাহ সুরির সংস্কার, অর্থাৎ এটি শেরশাহের আমলে কিন্তু তৈরি হয়েছিল। আচ্ছা, এর আগের কোশ্চেনটা হয়তো গ্যাপ চলে গেল, যে বিশ্বের দীর্ঘতম বারান্দা কোনটি? তো এখানে বিশ্বের দীর্ঘতম বারান্দা কোনটি বলো? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে ভারতের রামেশ্বরম মন্দিরের বারান্দা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বারান্দা। নেক্সট কোশ্চেন, যে এটা তো করানো হলো জিটি রোড। নেক্সট কোশ্চেন, আকবরের কোন রাজ্য জয়ের স্মৃতিস্বরূপ বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? আমরা তো জানি প্রত্যেকে যে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। তো কোন রাজ্য জয়ের স্মৃতিস্বরূপ তিনি এটি তৈরি করেছিলেন বলো? কী হবে উত্তর? উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্য জয়ের স্মৃতিস্বরূপ। নেক্সট কোশ্চেন, যে কোন শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে? উত্তর হয়ে যাবে এটার সিঙ্গালীলা শৈলশিলা। এবং এর সঙ্গে মনে রাখবে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসেও করেছিলাম জিকেতে, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এবং এই সান্দাকফু কিন্তু এই মানে শৈলশিলাতেই অবস্থিত, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সিঙ্গালীলা শৈলশিলাতেই কিন্তু এই পশ্চিমবঙ্গের যেটা সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোনটি বলো? কমেন্ট করো, ঝটপট উত্তর করো, এবং জানাবে প্রত্যেকেই কিন্তু যে 250-র মধ্যে কত মার্কস তোমরা মানে অ্যাটেম্প্ট করেছো, কতগুলো সাকসেসফুলি তোমরা ক্লিয়ার করেছো। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দিতে হবে, জানাবে প্রত্যেকেই। তো এখানে দেখো, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে কোনটি? মাজুলি দ্বীপ। এবং এটি কোথায় অবস্থিত দেখে নাও, এটি আসামে ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, যে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় এবং সেটি ভাষাভিত্তিকভাবে? উত্তর কী হবে? উত্তর হবে 1953 সালের ডিসেম্বর মাসে। নেক্সট কোশ্চেন, পোঙ্গল উৎসব কোন উৎসবের জন্য কোন রাজ্য বিখ্যাত? পোঙ্গল উৎসবের জন্য কী হবে উত্তর? উত্তর হবে তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়ের নাম কি? উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন, ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়ের নাম কি? উত্তর হয়ে যাবে চেন্নাই। দেখতে পাচ্ছ তোমরা কত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু কভার হচ্ছে। সো ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এর সঙ্গে জেনে রাখবে যে চেন্নাই হলো ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি। এটা কিন্তু জেনে রাখতে হবে, প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি হলো চেন্নাই। পরীক্ষায় চলে আসতে পারে। নেক্সট কোশ্চেন, কোন প্রকার মেঘে অধিক বৃষ্টিপাত হয় বলো? অধিক বৃষ্টিপাত হয় কোন প্রকার মেঘে? উত্তর হয়ে যাবে এটা নিম্বাস মেঘ, বা যেটাকে বলছে কালো মেঘ।
নেক্সট কোশ্চেন, আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার। নেক্সট, কোয়াটারজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? কোন শিলা হবে উত্তর? উত্তর হয়ে যাবে বেলে পাথর। নেক্সট কোশ্চেন, উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি হয়? উত্তর হবে এটার সুমেরু বিন্দুতে বা উত্তর মেরু। নেক্সট কোশ্চেন, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? মানে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে এটার 12 ঘন্টা। নেক্সট কোশ্চেন, কার কাজ ভূমিকম্পের উৎসস্থল ও গতি প্রকৃতির নির্ণয় করা? এটা কার কাজ? উত্তর হয়ে যাবে এটা সিসমোগ্রাফের কাজ। সিসমোগ্রাফ। এর সঙ্গে তোমরা জানো যেটা, তাও বলে রাখি যে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি তোমাদের যেগুলো ইজি কোশ্চেন, ইজি টু মডারেট করিয়ে দিয়েছি। আজকের ক্লাস হচ্ছে কিছুটা মডারেট টু হার্ড আছে। তোমরা কিছুটা পারবে, কিছুটা হয়তো আনকমন মনে হতে পারে, কিন্তু সেগুলোকে জাস্ট শুনে নাও। এখন তো মুখস্থ করতেও সময় নয়, প্র্যাকটিস করার সময়। সো ভালো করে কিন্তু প্রিপারেশান নাও, ভালো করে প্র্যাকটিস করো। এবং বলি অবশ্যই কিন্তু প্রত্যেককে লাইক করে দিতে হবে ক্লাসটি। এবং বলবো যারা লাইক করেছো তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা লাইক এখনও করনি তাদেরকে বলছি অতি শীঘ্র কিন্তু লাইক করে দাও। খুবই গুরুত্বপূর্ণ সেশন। তোমাদের একটা লাইক, একটা ভালো কমেন্ট আমাকে নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস তৈরি করার ক্ষেত্রে মোটিভেশন দেয়। অবশ্যই কিন্তু লাইক করো, লাইক কিন্তু চাই। তো নেক্সট কোশ্চেন দেখো, এবার চলে আসি, বেশি কথা নয়, এবার নেক্সট চলে আসি। দেখো যে গুজরাটের প্রধান কৃষিজ ফসলের নাম কি? উত্তর হয়ে যাবে তুলা। এবং তুলা চাষের জন্য যেটা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, সেটা কিন্তু বেশি উপযুক্ত। অর্থাৎ তুলা চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন দেখো, কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য কত? স্থানীয় সময়ের পার্থক্য কত? কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য কত? উত্তর কি হয়ে যাবে? কমেন্ট করো উত্তর। উত্তর কি হবে? 24 মিনিট হবে, অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন গ্রহ সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে? বলো, কোন গ্রহ সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে? এটা স্বাভাবিকভাবে বুধ হবে। বুধ হবে রাইট অ্যান্সার, যেহেতু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। নক্ষত্র, সূর্য তো একটি নক্ষত্র জ্বলন্ত, তার সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। নেক্সট কোশ্চেন দেখো, শাল, সেগুন, পলাশ আর শিরীষ এগুলি কোন জাতীয় বৃক্ষ? এগুলিকে বলা হয় পর্ণমোচী বৃক্ষ। এবং পর্ণমোচী, দেখো এর সঙ্গে জেনে রাখো, পর্ণমোচী গাছেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে তাদের পাতা ঝরিয়ে ফেলে। এবার আমি কিন্তু একটু স্পিড বাড়াবো, কারণ এখনও বহু কোশ্চেন্স আছে কভার করার জন্য। তো এখানে নেক্সট কোশ্চেন দেখো যে নিরক্ষরেখার ওপর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? নিরক্ষরেখার ওপর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 18 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারতের মোট আয়তনের কত অংশ বনভূমি আছে? এটার উত্তর হয়ে যাবে 19.27%। ভূপৃষ্ঠের কটি চাপ বলয় আছে বলো? ভূপৃষ্ঠের চাপ বলয় আছে মোট 7টি। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ কত? স্বাভাবিক বায়ুচাপ হচ্ছে ভূপৃষ্ঠের 1013.2 মিলিবার। নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? বলো, কে উত্তর পারে এটার? তো এটার উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা। সুবর্ণরেখা হবে রাইট অ্যান্সার। এর সঙ্গে জেনে রাখো, এই জলপ্রপাতটি, যেটার নাম আমি এক্ষুনি বললাম, এই জলপ্রপাতটি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের আদমশুমারির কথা প্রথম জানা যায় কি থেকে? আশা করি এটার উত্তর প্রত্যেকে দিতে পারবে। কৌটিল্যের অর্থশাস্ত্র ও আইনে আকবরী থেকে জানা যায়। আচ্ছা, এই যে কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র, তো কৌটিল্যের আরও দুটো কিন্তু নাম রয়েছে। আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু তোমাদের এটা সম্পর্কে বলে দিয়েছিলাম। তো কৌটিল্যের যে দুটো নাম রয়েছে, সেই দুটো নাম কি কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এক্ষুনি। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো যে বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? প্রথম স্থান, উত্তর হয়ে যাবে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বলো, সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তর হয়ে যাবে এটার লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো, যে কেন্দ্র ও রাজ্য সরকার কত সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি গঠন করেছিলেন? কত সাল হবে উত্তর? উত্তর হয়ে যাবে এটার 1985 সাল। ভারতবর্ষের সর্ববৃহৎ তেল শোধনাগার কোনটি? উত্তর হবে জামনগড়। জামনগড় হচ্ছে সর্ববৃহৎ তেল শোধনাগার এবং সেটা ইন্ডিয়ার মধ্যে। নেক্সট, আন্দিজ পর্বতের দৈর্ঘ্য কত? আন্দিজ পর্বতের দৈর্ঘ্য হচ্ছে 7200 কিলোমিটার। এগুলো যদি জেনে নাও, এই পরীক্ষা একদম ইজি হয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলোই পরীক্ষায় রিপিট হবে। এগুলো একদম গুরুত্বপূর্ণ
কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার বেসড কোশ্চেন, কারেন্ট টপিক বেসড কোশ্চেনও আছে। তো অতএব 250টা কোশ্চেন যদি তুমি কমপ্লিট করতে পারো একদম ফুলফিল, তবেই কিন্তু পরীক্ষায় একদম 100% বলা যায় শিওর কমন পাবে। নেক্সট কোশ্চেন, যে কোন গ্রহে সূর্য পশ্চিম দিকে ওঠে? বলো, কোন গ্রহে সূর্য পশ্চিম দিকে ওঠে? আমাদের তো এখানে পূর্ব দিকে সূর্য ওঠে, ইস্টে, কিন্তু এখানে বলছে কোন গ্রহে সূর্য ওয়েস্টের দিকে ওঠে। তো উত্তর কি হয়ে যাবে এটার উত্তর হবে শুক্র গ্রহে। তো এর সঙ্গে জেনে রাখো যে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, তাই কিন্তু এখানে সূর্য পশ্চিমে ওঠে। আর এই শুক্র গ্রহকে কিন্তু আমরা শুকতারা বলি, এটা জেনে রাখো। নেক্সট কোশ্চেন, বেশি কথা বলবো না কারণ প্রচুর কোশ্চেন আছে। তো একটাই শুধু বলবো যে অবশ্যই কিন্তু লাইক করে দাও, এখনও যারা লাইক করোনি অবশ্যই লাইক করো। নেক্সট কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠে সারা বছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত বায়ুকে কি বলে? উত্তর হয়ে যাবে নিয়ত বায়ু। আচ্ছা, এর সঙ্গে জেনে রাখো যে আয়ন বায়ুর আরেক নাম, যেটা আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। ট্রেড উইন্ড বলা হয়, আমরা হয়তো পড়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে যে ট্রেড উইন্ড কাকে বলা হয়। ট্রেড উইন্ড বলা হয় কিন্তু আয়ন বায়ুকে, এটা জেনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে আসবে এবার। আর এখন আবার বলবো, যারা যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, অতি সত্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক আছে, এছাড়া কমেন্ট বক্সেও নিচে লিঙ্ক পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, যে কোন অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত? এটার উত্তর হবে 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ। নেক্সট কোশ্চেন, যে ড্রোসোফিলা মাছির কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? এখানে অপশান কী আছে দেখো, 4টি, 8টি, 16টি, 23টি। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মোট 8টি। নেক্সট কোশ্চেন, যে কোন ধরনের কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে? উত্তর হয়ে যাবে এটার মিওসিস। এবং এর সঙ্গে জেনে রাখো যে মিওসিস প্রক্রিয়ায় ক্রসিং ওভার ঘটে, এই মিওসিস প্রক্রিয়াতেই ক্রসিং ওভার ঘটে, তাই জিনের আদান প্রদান হয় এবং নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। নেক্সট কোশ্চেন, যে কোন নাইট্রোজেন যুক্ত ক্ষার ডিএনএর পরিবর্তে শুধু আরএনএ পাওয়া যায়? কোন নাইট্রোজেনে? উত্তর হবে ইউরাসিল। ইউরাসিল হবে রাইট অ্যান্সার। এর সঙ্গে জেনে রাখা উচিত যে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিএনএতে থাকে থাইমিন, আর রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএতে থাকে থাইমিনের বদলে কি থাকে? ইউরাসিলটা থাকে। অর্থাৎ এখানে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে যে ডিএনএতে থাকে থাইমিন এবং আরএনএতে থাকে ইউরাসিল। নেক্সট কোশ্চেনে এবার চলে আসবো, যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় বলো? উত্তর হবে রাইবোসোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করার হয় কত তাপমাত্রায়, কত ডিগ্রি? উত্তর হবে -196 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। নেক্সট কোশ্চেন, যে কায়িক শ্রমিকদের কি জাতীয় খাদ্য বেশি গ্রহণ করা উচিত? যারা কায়িক শ্রমিক তাদেরকে অবশ্যই প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। নেক্সট কোশ্চেন, যে গিনিপিগ কোন বর্গের প্রাণী? বলো, গিনিপিগ কোন বর্গের প্রাণী? উত্তর করে দাও যে রডেন্সিয়া। নেক্সট কোশ্চেন, চোখের লেন্সে কোন প্রোটিন থাকে? বলো, চোখের লেন্সে কোন প্রোটিন থাকে? উত্তর হবে এটা ক্রিস্টালিন। ক্রিস্টালিন প্রোটিন থাকে চোখের লেন্সে। গাম্বুসিয়া মাছগুলি ভারতের আমদানির কারণ কি? এর কারণ হলো মশার লার্ভা দমন করা। নেক্সট কোশ্চেন নাম্বার 57, যে ক্রেবস চক্রের বিক্রিয়া কোষের কোথায় ঘটে? উত্তর হবে এটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রামায়। এবং এর সঙ্গে জেনে রাখো যে গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, এটা মনে রাখবে, গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। নেক্সট কোশ্চেন, কায়াজমা গঠন দেখতে কেমন হয়? ওয়াই অক্ষরের মতো, এক্স অক্ষরের মতো, ও এর মতো, না ভি এর মতো? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে এটার এক্সের মতো দেখতে হয়। নেক্সট কোশ্চেন আছে, যে বাস্তুতন্ত্রের 10% নিয়ম অর্থাৎ 10% ল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে লিন্ডেম্যান প্রবর্তন করেছিলেন। এর সঙ্গে জেনে রাখো যে এই নিয়ম অনুযায়ী এক ট্রফিক লেভেল থেকে অন্য লেভেলে মাত্রা 10% শক্তি স্থানান্তরিত হয়। এটা কী জিনিস সেটা হয়তো অনেকে জানে না, তো এখন বোঝানোর মতো সময় নেই, কমেন্ট করে জানাও, তো আমি এটার জন্য সেপারেট ক্লাস দিয়ে দেবো। এই সমস্ত ধরনের যেগুলো ডাউট ক্লাস কিন্তু আমি দিয়ে দেবো আলাদাভাবে। নেক্সট কোশ্চেন, যে কত তাপমাত্রায় মানবদেহের উৎসেচকগুলি সর্বাধিক ক্রিয়াশীল? ঝটপট উত্তর করো, কত তাপমাত্রায়? উত্তর হয়ে যাবে 37 ডিগ্রি সি। নেক্সট, মানবদেহের ছোট কোষ কি? সবচেয়ে ছোট কোষ মানবদেহের, সেটার নাম হলো লিম্ফোসাইট মানবদেহের ছোট কোষ। নেক্সট কোশ্চেন, যে বিএমআর নিয়ন্ত্রক যন্ত্রের নাম কি?
বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট এর নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে বেনেডিক্টার রথ যন্ত্র। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদের চোষকে মূল রয়েছে? বলো, কোন উদ্ভিদের চোষকে মূল রয়েছে? উত্তর হয়ে যাবে এটার স্বর্ণলতা উদ্ভিদ। তো এর সঙ্গে জেনে রাখো যে এই স্বর্ণলতা হলো একটি পরজীবী উদ্ভিদ। পরজীবী, যেমন উকুন হচ্ছে একটি পরজীবী প্রাণী, তো এখানে উদ্ভিদ বলেছে, পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, তাই খাদ্য শোষণের সময় এদের চোষক মূল থাকে। নেক্সট কোশ্চেন, যে ক্লোরোফিল যুক্ত মূল পাওয়া যায় কোন গাছে? উত্তর হয়ে যাবে পানি ফলে ক্লোরোফিল যুক্ত মূল পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, যে সালোকসংশ্লেষের অন্ধকার দশা কে আবিষ্কার করেন? এর আগে আমি প্রিভিয়াস ক্লাসে এটা করিয়েছিলাম। তো এটা রাইট আনসার কী হবে? প্রত্যেকে ঝটপট কমেন্ট করো। তো এটা রাইট আনসার হয়ে যাবে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। প্রত্যেককে কিন্তু কমেন্ট করতে হবে যে আজকের ক্লাসটা কেমন মনে হচ্ছে তোমাদের, এবং আজকের ক্লাস কেমন লাগছে তোমাদের, প্রত্যেককে কমেন্ট করতে হবে এটার। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক দিতে হবে, প্রত্যেকের কাছ থেকে লাইক চাই। যারা লাইক দিয়ে দিয়েছো থ্যাংক ইউ, আর যারা এখনও লাইক দাওনি তাদেরকে কিন্তু এক্ষুনি লাইক দিতে বলছি, ঝটপট লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটা লাইক, একটা ভালো কমেন্টই আমার নেক্সট ক্লাসের মোটিভেশন। তো অবশ্যই কিন্তু লাইক চাই। নেক্সট কোশ্চেন দেখো, যে জীবদেহের খণ্ড অংশ থেকে পূর্ণাঙ্গ দেহ সৃষ্টির পদ্ধতিকে কি বলে? বলো, কি আনসার হবে এটার? উত্তর হয়ে যাবে রিজেনারেশন বা পুনরুৎপাদন বলা হয়। নেক্সট কোশ্চেন, যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় আর্দ্রতা পরিমাপ করা হয়? উত্তর হয়ে যাবে এটার হাইগ্রোমিটার হয়ে যাবে এটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন, জন্ডিসের সময় বৃদ্ধিপ্রাপ্ত বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয় বিলিরুবিন? এটা রাইট আনসার হবে হিমোগ্লোবিন থেকে। নেক্সট, ক্যারোলাস লিনিয়াস কত সালে জেনেরা প্ল্যান্টারাম পুস্তকটি রচনা করেন? কত সালে? উত্তর হয়ে যাবে এটার 1737 সালে। নেক্সট কোশ্চেন, স্কারভি রোগ হয় কী কারণে? প্রত্যেকে কমেন্টে উত্তর করো, ঝটপট উত্তর করো, কী কারণে স্কারভি রোগ হয়, কোন ভিটামিনের অভাবে? এটার উত্তর হয়ে যাবে ভিটামিন সি। প্রিভিয়াস ক্লাসে যেটা আমার তোমাদের হোম টাস্ক বলা তো ভুল হবে, কমেন্ট টাস্ক দিয়েছিলাম যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো প্রত্যেকে রাইট আনসার করছো, এটার উত্তর হয়ে যাচ্ছে, দেখো অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন দেখো, সবাইকে বলবো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। যারা নতুন ক্যান্ডিডেটস, যারা এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি, তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, কমেন্ট বক্সে রয়েছে, ক্লিক করলেই কিন্তু সরাসরি জয়েন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে কোন যন্ত্র ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণ নির্ণয় করে? উত্তর হবে এটা স্পাইরোমিটার দিয়ে কিন্তু ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণটা পরিমাপ করা হয়। বা স্পাইরোমিটারকে কিন্তু আবার ডগলাস ব্যাগ বলা হয়, এটা মনে রাখবে, ডগলাস ব্যাগ বানানটা দেখে নাও ভালো করে, এখানে ডগলাস ব্যাগ। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকা অতিরিক্ত বেড়ে গেলে কি হয়? বলো, লোহিত রক্তকণিকা যদি অতিরিক্ত বেড়ে যায় তখন কী রোগ হয়? পলিসাইথেমিয়া রোগ হয়। নেক্সট, মাইনর কার্পের উদাহরণ কোন মাছ? মাইনর কার্প, মেজর কার্প বলেনি কিন্তু, মাইনর কার্প বলতে উত্তর হয়ে যাবে বাটা ও পুঁটি মাছ। নেক্সট কোশ্চেন দেখো, বাঘ মশা কাকে বলে? বলো, কোন মশাকে বাঘ মশা বলা হয়? তো বাঘ মশা বলা হয় এডিস মশাকে বাঘ মশা বলা হয়। এর সঙ্গে জেনে রাখো, এই এডিস মশা এদের গায়ের ডোরা কাটা দাগের জন্য এদের বাঘ মশা বলা হয়, কারণ এদের গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ থাকে, আর এরাই ডেঙ্গু ও চিকেনগুনিয়া রোগটাকে ছড়ায়। নেক্সট কোশ্চেন এবার, যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে খাদ্য হিসেবে ব্যবহৃত একটি বিদেশি মাছের নাম কি? একটি বিদেশি মাছ, সেটার নাম কি খাদ্য হিসেবে ব্যবহৃত, কিন্তু সেটা বিদেশি মাছ? কি উত্তর হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করো প্রত্যেকে, উত্তর হবে তেলাপিয়া। নেক্সট কোশ্চেন, যে কোন প্রোটোজয়ার সবচেয়ে বেশি ক্রোমোজোম আছে? বলো, কোন প্রোটোজয়ার সবচেয়ে বেশি ক্রোমোজোম সংখ্যা বেশি? উত্তর হয়ে যাবে এটার অ্যালুয়াকান্থা, এবং সেটি হচ্ছে 16টি। নেক্সট কোশ্চেন, যে স্ত্রী ও পুরুষ কাদের মধ্যে টুবেক্টমি করা হয়? উত্তর হয়ে যাবে এটার মহিলাদের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো এবার, যে হেপাটাইটিস বি ভাইরাসে ডিএনএ আরএনএর ফুল ফর্ম কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি একটু আগেই। তো ডিএনএ ও আরএনএর ফুল ফর্মটা কি? তোমরা কিন্তু নিচে কমেন্ট করে আবার পুনরায় জানাও, দেখি কারা কারা মনে রাখতে পেরেছো। অবশ্যই এক্ষুনি জানাও কমেন্টে, ডিএনএর ফুল ফর্ম কি, আরএনএর ফুল ফর্ম কি।
তো এখানে দেখো ডিএনএ ও আরএনএ এর মধ্যে থাকে মানে কোনটি? উত্তর হয়ে যাবে এটার ডিএনএ। ফুল ফর্ম কি এই দুটোর? অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। নেক্সট কোশ্চেন, যে জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত? জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা, এটা মনে রাখবে, 2.5 থেকে 300 সেন্টিমিটার। বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম কি? যে প্রজাতির উদ্ভিদ কিন্তু বিপন্ন হতে চলেছে সেই উদ্ভিদের নাম হচ্ছে, বিপন্ন হতে, এটা হচ্ছে ঘৃতকুমারী। তো নেক্সট কোশ্চেন দেখো, যে মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? উত্তর হয়ে যাবে পিনিয়াল গ্রন্থি। তবে এবার তোমরা উত্তর পাঠাও যে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? দেখি কে কে উত্তর দিতে পারে, কারণ এই কোশ্চেনটা আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি করিয়ে ফেলেছি, হোয়াটসঅ্যাপ জিকে কুইজেও কিন্তু দিয়েছিলাম। তো দেখি কে কে উত্তর পারে, অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। নেক্সট কোশ্চেন, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড এই তত্ত্বটা কার লেখা? বলো কার লেখা এটা? জর্জ বিডেল ও এডওয়ার্ড টোটাম হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী? উত্তর হয়ে যাবে হুগো দ্য ভ্যারিস হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জীবাণুর ক্রিয়ার মৃত পাতা কিসে পরিণত হয়? উত্তর হবে হিউমাসে পরিণত হয়। কোন প্রাণীর রক্তের রং বেগুনি? বলো কোন প্রাণীর রক্তের রং বেগুনি? অবশ্যই কমেন্ট করো এক্ষুনি ঝটপট। উত্তর হবে গোলকৃমি। নেক্সট কোশ্চেন, বৃষ্টির জলের কোন ভিটামিন থাকে? এটা আমি অলরেডি বলে ফেলেছি বলতে কি প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলোকেও কিন্তু তোমরা দেখে নাও, যারা লেভেল মানে আরেকটু কম লেভেলে রয়েছে বা এগুলো কঠিন মনে হচ্ছে, তাদেরকে বলবো তারা অবশ্যই প্রিভিয়াস যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলোকে ফলো করো আগে, তারপরে এই ক্লাসে এসো, কারণ এই ক্লাসে একটু মডারেট কোশ্চেন আছে, কিছুটা মডারেট। তোমাদের বলবো আগে প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখে নাও, তারপর এই ক্লাস জয়েন করো, সুবিধা হবে। দেখো বলছে বৃষ্টি জলে কোন ভিটামিন থাকে? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে ভিটামিন B12। সো নেক্সট কোশ্চেন দেখো, যে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ দুর্গটি কবে তৈরি হয়েছে? এটার উত্তর হয়ে যাবে 1696 সাল থেকে 1715 সালের মধ্যে। নেক্সট কোশ্চেন, ভারতে ইংরেজদের কুঠি কোথায় তৈরি হয়? বলো উত্তর হবে এটা সুরাত, মাদ্রাজ এবং বোম্বে। শ্রীরামপুরে কাদের কুঠি স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে এটার কি দিনেমারদের কুঠি স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে। নেক্সট কোশ্চেন, কর্ণাটকে ইংরেজ ও ফরাসিদের মধ্যে কটি যুদ্ধ হয়েছিল? উত্তর করো ঝটপট, প্রত্যেকে কমেন্টে উত্তর করো এবং অবশ্যই প্রত্যেকে জানাবে 250-এর মধ্যে তোমরা কতগুলো সাকসেসফুলি অ্যাটেম্প্ট করেছো। উত্তর কিন্তু অবশ্যই কিন্তু পাঠাবে কমেন্টে। তো এখানে দেখো 3টি হবে রাইট অ্যান্সার। আর একটা কথা বলবো, প্রত্যেকের কাছে কিন্তু একটা সুযোগ রয়েছে হাইপ করার। দেখবে যেখানে শেয়ার অপশান আছে নিচে, শেয়ারের পাশে আরও কয়েকটা অপশানের পরেই দেখবে হাইপ বলে একটা অপশান পেয়ে যাবে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু হাইপ করো, তাহলে এটি কিন্তু আমাদের একটা বিরাট মোটিভেশন। যদি তোমরা প্রত্যেকে হাইপ করো, একবার করে হাইপ করে দাও তাহলেই চলবে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেন দেখো এবার। তো এখানে বলে দিলাম যে তিনটি যুদ্ধ হয়েছিল। নেক্সট, ভারতে কে চরমপন্থী আন্দোলনের পথিকৃৎ ছিলেন? বলো কে পথিকৃৎ ছিলেন চরমপন্থী আন্দোলনের? উত্তর হবে বিপিন চন্দ্র পাল ও লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এরা দুজনেই। নেক্সট, এর সঙ্গে জেনে রাখো যে লাল বাল পাল আমরা জানি, তার পরেও কিন্তু আমাদের জেনে রাখা আরেকবার প্রয়োজনীয়। এখানে লাল বলতে কিন্তু লালা লাজপত রায়কে বোঝানো হচ্ছে, আর তারপরে একটা বাল বলতে বোঝানো হচ্ছে কিন্তু বাল গঙ্গাধর তিলককে, এবং পাল বলতে বোঝানো হচ্ছে বিপিন চন্দ্র পালকে, এবং এরা তিনজনেই ছিলেন চরমপন্থী দলের প্রধান নেতা। সেই কারণে এদেরকে একসঙ্গে বলা হয় লাল বাল পাল। যাই হোক, নেক্সট কোশ্চেন, এবং এটা ইজি কোশ্চেন, প্রত্যেকে আনসার করা উচিত, কমেন্টে ঝটপট উত্তর করো দেখা মাত্র, যে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় বা আলীনগরের সন্ধি কবে হয়েছিল? তো এটার উত্তর হয়ে যাবে 1757 সালের 9ই ফেব্রুয়ারি হয়েছিল, যেহেতু পলাশী যুদ্ধের কাল। তো এখানে এর সঙ্গে জেনে রাখো রেফারেল ডিসকাশন হিসেবে যে এই সন্ধিতে সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল এই সন্ধি, অর্থাৎ আলীনগরের সন্ধি। আর একটা এর সঙ্গে জেনে রাখবে যে সিরাজউদ্দৌলা কলকাতার নাম চেঞ্জ করে কিন্তু আলীনগর রেখেছিলেন, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বলো বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটার উত্তর হয়ে যাবে 1759 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওলন্দাজদের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন, আচ্ছা আমাদের ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিল কারা? বলো দেখি উত্তর কে পারে। পদার্পণ কারা করেছিল প্রথম ভারতবর্ষে? উত্তর হয়ে যাবে পর্তুগিজরা হবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সম্মেলনের পাশাপাশি বার্ষিক শিল্প সম্মেলনের প্রস্তাব প্রথম কে দেন?
উত্তর হবে কি এটার উত্তর হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট কোশ্চেন অ্যান্ড ইজি কোশ্চেন, যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? এটা আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি বলেছি তোমাদের। পলাশী যুদ্ধের পরবর্তীকালীন বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? কোনোভাবেই তো 1757 হবেই না, 1764 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এর সঙ্গে জেনে রাখো যে এই বক্সারের যুদ্ধের ফলেই কিন্তু ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। নেক্সট কোশ্চেন, যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা বহু পরীক্ষা এসে থাকে, এই কোশ্চেনটা দেখা হয়েছে যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এটা কার লেখা? এটার উত্তর হয়ে যাবে, আশা করি অনেকে দিতে পারবে উত্তর, দাদাভাই নওরোজির লেখা। নেক্সট, আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে এটার মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজির সম্পূর্ণ নাম এটা। নেক্সট কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধী কত সালে পুরোপুরিভাবে দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে আবার ফিরে আসেন, অর্থাৎ ভারতে প্রত্যাবর্তন করেন? উত্তর হবে 1915 সালে। এবং এর সঙ্গে জেনে রাখো যে 9 জানুয়ারি তিনি ফিরেছিলেন, 1915 সালে 9 জানুয়ারি, এবং এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। 9 জানুয়ারি পালন করা হয় কী হিসেবে? প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট কোশ্চেন, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ক ডায়ারকে উধম সিং কোথায় কবে গুলি হত্যা করেছিলেন? এটার উত্তর হবে 1940 সালের 31শে মার্চ লন্ডনের ক্যাক্সটন প্রেক্ষাগৃহে ডায়ারকে উধম সিং গুলিবিদ্ধ করেছিলেন। এবং এর সঙ্গে মনে রাখবেন যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এবং এটি রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ সেখানে মিছিল চলছিল। তো যাই হোক, সেই হিস্ট্রিতে এখন যাওয়ার প্রয়োজন নাই। নেক্সট কোশ্চেন দেখো, যে রাহুল সংকৃত্তায়নের সভাপতিত্বে সর্বভারতীয় কিষাণ সভার অধিবেশন কবে হয়েছিল? উত্তর হবে অন্ধ্রপ্রদেশে, এবং এটি 1940 সালের 26শে মার্চ। নেক্সট কোশ্চেন, যে বাংলার কথা সাপ্তাহিক পত্রিকাটি কে কবে প্রথম প্রকাশ করেন? কে উত্তর পারে? ঝটপট কমেন্ট করো। উত্তর হয়ে যাবে অপশান বি, চিত্তরঞ্জন দাস, 1921 সালের 30শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, অ্যান্ড এটা হচ্ছে 102 নম্বর কোশ্চেন। তো 100টা কোশ্চেন কিন্তু ইতিমধ্যে আমাদের কভার হয়ে গেছে। সো তোমাদেরকে একবারই বলবো, অবশ্যই কিন্তু লাইক করে দিও ক্লাসটি। অবশ্যই কিন্তু প্রত্যেকের কাছ থেকে লাইক চাই, প্রত্যেকে গুরুত্বপূর্ণ ক্লাসটা লাইক করো এবং বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করো এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। লাইক করলে কি হবে, তোমাদের গ্যালারি তো নয়, তোমাদের ইউটিউবে সেভ থেকে যাবে পরীক্ষা চলাকালীন। তো মানে পরীক্ষার যে পূর্ববর্তী সময়গুলোতে তোমরা একটু ঝালিয়ে নিতে পারবে নিজেদেরকে সেভ থাকলে। এবং তাছাড়া তো চ্যানেল আমাদের থাকছেই, এবং যারা আমাদের ছাত্রছাত্রী যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করেছো তাদেরকে বলবো অবশ্যই আপডেটসগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলো করো, ডেলি কুইজ অ্যাটেম্প্ট করো, রাইট আনসার দেওয়ার চেষ্টা করো, দেখবো অবশ্যই সফল হবে। সো একটা লাইক কিন্তু প্রত্যেকের কাছে চাইছি, এবং হ্যাঁ অবশ্যই কিন্তু হাইপ করো ভিডিওটা, যারা পারো হাইপ করো। তোমাদের এই হাইপই কিন্তু চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর, চ্যানেলের একটা মোটিভেশন। সো আমার মোটিভেশন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা একবার এই ভিডিওটা অবশ্যই আজকের ক্লাস হাইপ করে দাও, তোমরা জানো কোথায় হাইপ করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে এখানে 1926, তো এখানে রাইট আনসার হচ্ছে 1926। এটা কী প্রশ্ন ছিল? আচ্ছা সরি, তো এখানে দেখো রেসপন্সিভ কোঅপারেশন পার্টি কবে গঠিত হয়? বলো কবে গঠিত হয় রেসপন্সিভ কোঅপারেশন পার্টি? উত্তর হবে 1926 সালে। এবং এর সঙ্গে জেনে রাখা প্রয়োজন যে ডিসকাশন জয়াকর, কেলকার ও মুঞ্চের নেতৃত্বে এটি গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো এবার, যে কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটাকে বলা হয় পিভিসি, প্রিন্টেড সার্কিট বোর্ড, এটিকে কি বলা হয় বলো দেখি? এটিকে বলা হয় মাদার বোর্ড। পিসিবি এটাকে বলা হয় মাদার বোর্ড। নেক্সট কোশ্চেন, সো দেখো এখানে যে আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? তো আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হচ্ছে ইন্টেল 4004। নেক্সট কোশ্চেন, কোন বছর প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? বলো কোন বছর প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? উত্তর হবে এটার 1979 সালে। নেক্সট কোশ্চেন, যে দেখো ডিভিবি এর সম্পূর্ণ নাম কি? ডিভিবি এর সম্পূর্ণ নাম কি বলো? এটার উত্তর হবে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? বলো ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? বলো ঝটপট উত্তর দাও, কমেন্টে উত্তর করো।
ফাইন্ড কমেন্ট থাকে এডিট মেনুতে, দেখো তোমরা এডিট মেনুতে ফাইন্ড কমেন্ট থাকে কমেন্ট। নেক্সট কোশ্চেন যে কোন বছর অ্যাপেল অপারেটিং সিস্টেম 7.0 প্রবর্তন করেন? উত্তর হবে 1991 সাল। নেক্সট প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? এবার আমি একটু স্পিড বাড়াবো, কেমন অনেকক্ষণ হলো তো এবার স্পিড বাড়াবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ আজকে কভার করছি কতগুলো কোশ্চেন, আবার বলছি 250টা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট জিকে এগুলো, 250টা কোশ্চেন কভার করবো আজকে আমরা। তো দেখো প্রথম কম্পিউটার, আচ্ছা আরেকবার বলে দেয়, অবশ্যই কিন্তু লাইক করো এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। নতুন ক্যান্ডিডেট যারা ভুলে গেছো সাবস্ক্রাইব করতে, চট করে সাবস্ক্রাইব করো, তোমাদেরই ভালোর জন্য বলছি। তো দেখো নেক্সট কোশ্চেন যে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? উত্তর হয়ে যাবে এটার লেডি অ্যাডা অগাস্টা। নেক্সট কোশ্চেন কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আমরা তো জানি, তো তিনি পেশায় কী ছিলেন বলো এবার উত্তর কমেন্ট করো, পেশায় কী ছিলেন তিনি? উত্তর হয়ে যাবে এটার গণিতবিদ। নেক্সট কোশ্চেন যে কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? উত্তর হবে এটার লেজার প্রিন্ট, যেগুলো আমরা ছবি বের করি, আমরা ছবি তুলি এবং যেখানে স্টুডিওতে গিয়ে যে ছবিগুলো তুলি সেগুলো কিন্তু লেজার প্রিন্টে প্রিন্টিং করা হয়। নেক্সট কোশ্চেন দেখো ওকে ক্যান্সেল বা ক্লোজ বোতাম কোথায় থাকে বলো কম্পিউটারে? উত্তর হবে এটার ডায়ালগ বক্সে থাকে। নেক্সট কোশ্চেন যে ফাইল, এডিট, হেল্প, ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে? উত্তর বলো। উত্তর হবে এটার মেনু বারে লেখা থাকে। নেক্সট কোশ্চেন ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? এটা তো আমরা প্রত্যেকেই পারবো, চোখ বন্ধ করে উত্তর হয়ে যাবে ক্যাপস লক, কিবোর্ড আমরা প্রত্যেকেই জানি টাইপিং করতে। নেক্সট কোশ্চেন দেখো কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? উত্তর কী হবে? উত্তর হবে দশমিক। নেক্সট কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণটা করেছেন? কম্পিউটার ভাইরাস, উত্তর হবে বিজ্ঞানী ফ্রেড কোহেন। নেক্সট কোশ্চেন যে এমএস ওয়ার্ডে সিলেক্ট অলের শর্টকাট কমেন্ট কি? এটা ঝটপট উত্তর দাও, কমেন্টে উত্তর দাও, অপশান কোনটা হবে উত্তর দাও। এটার অপশান উত্তর হবে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, Ctrl+A। নেক্সট সেভ কোন মেনুতে রয়েছে বলো? সেভ কোন মেনুতে রয়েছে? উত্তর হবে এটার ফাইল মেনুতে সেভ থাকে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় বেশি আসে যে এমএস এক্সেলে কতটি রো আছে? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে 65,536টি রো আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই পরীক্ষার জন্য। এবার নেক্সট কোশ্চেন দেখো এমএস এক্সেলে কতটি কলাম আছে বলো? কতগুলো কলাম আছে? রো তো জানলাম আমরা, কলাম কতগুলো আছে? উত্তর হবে 256টি কলাম আছে এমএস এক্সেলে। নেক্সট কোশ্চেন এমএস এক্সেলে কতটি সেল আছে? উত্তর কী হবে? উত্তর হবে 1,67,77,216টি। নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্রের নাম কি? উত্তর কী হবে? মার্ক 1। কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না? কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না বলো? উত্তর কী হবে? উত্তর হবে ফ্লপি ডিস্ক। নেক্সট কোশ্চেন যে কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয় বলো? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই পরীক্ষার জন্য। এবার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে যে তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন। নেক্সট সি ল্যাঙ্গুয়েজের জনক কে? সি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ মানে সি ল্যাঙ্গুয়েজের জনক কে? উত্তর কী হবে? উত্তর হবে ভেনিস রিচি। অরাকেল কোন ধরনের প্রোগ্রাম বলো দেখি? উত্তর কে পারে? অরাকেল কোন ধরনের প্রোগ্রাম? উত্তর হবে এটার ডাটাবেস। নেক্সট কোশ্চেন এলসিডির পুরো নাম কি বলো? ঝটপট উত্তর করো কমেন্টে, আশা করি প্রত্যেকে পারবে। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এর জনককে, এলসিডির জনক কাকে বলা হয়? উত্তর হবে লুইস পদার্থবিদ মার্টিন সাউথ। নেক্সট কোশ্চেন যে ভারতের কেরালা রাজ্যে প্রচলিত মোহিনী আট্টাম, যেটা বললাম একটু আগে প্রথমে বলেছি, তো এই মোহিনী আট্টাম নৃত্যটি মূলত কাদের দ্বারা পরিবেশিত হয় বলো? উত্তর কী হবে? উত্তর দেখো এখানে উত্তর হয়ে যাবে শুধুমাত্র মহিলাদের দ্বারাই পরিবেশিত হয় এই মোহিনী আট্টাম নৃত্যটি। তো এর সঙ্গে রেফারেল ডিসকাশন হিসেবে মনে রাখা উচিত যে দেখো মোহিনী আট্টাম এটি একক নৃত্যশৈলী। ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই প্রেক্ষাপট থেকেই এই নাচের উৎপত্তি। কেরালায় এর একটি বিখ্যাত নাচের নাম হচ্ছে কথাকলি। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি, এখানে কথাকলির ক্ষেত্রে কিন্তু পুরুষরাও করে, এটা কিন্তু মনে রাখতে হবে, নৃত্য করে। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রাচীন শিলা আরাবল্লী পর্বত আছে বলো? উত্তর কী হবে? উত্তর হবে রাজস্থান। এবং মনে রাখবে এটি কিন্তু গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। নেক্সট কোশ্চেন দেখো যে শাল নবমী নোট মুদ্রণ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে এটার পশ্চিম মেদিনীপুর। নেক্সট কোশ্চেন দেখো যে হুড্রু জলপ্রপাত কি জলপ্রপাত?
প্রথমে পড়েছি আমি কিন্তু হুড্রু জলপ্রপাত। প্রথমে যেটা আমি করালাম সেটা হচ্ছে হুড্রু জলপ্রপাত নিয়ে, সেটা হচ্ছে কোন নদীর ওপর। তো সুবর্ণরেখা নদীর ওপর কোন শহরে অবস্থিত, এবার বলো। আমি কিন্তু প্রিভিয়াস বলেই দিয়েছি, একটু আগেই বলেছি আমি তোমাদের যে হুড্রু জলপ্রপাত কিন্তু ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। রেফারেল ডিসকাশন হিসাবে বলে দিয়েছি আমি। নেক্সট কোশ্চেন দেখো, TCA যেটাকে বলা হয় ক্রেবাস চক্র, এর নামকরণ করা হয়েছে, মানে কার নামে এটা নামকরণটা করা হয়েছে, বলো দেখি উত্তর কী হবে। উত্তর হবে স্যার হ্যান্স ক্রেবাস। এটা তো ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো, জেনেরা প্ল্যান্টারাম এই গ্রন্থের লেখক ক্যারোলাস লিনিয়াসকে কিসের জনক বলা হয়? ক্যারোলাস লিনিয়াস আমরা জানি। উত্তর করো চট করে, উত্তর কী হবে? ট্যাক্সোনমি এবং শ্রেণীবিন্যাস, যেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস, জীবন বিজ্ঞানে আমরা পড়েছি। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের কোন বন্দরে পণ্য শুল্ক মুক্ত বন্দর বা ফ্রি ট্রেড জোন বলা হয়? উত্তর কী হবে এটার? উত্তর হয়ে যাবে কান্ডালা, যেটা গুজরাটে অবস্থিত, কান্ডালা। নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটারের মাদারবোর্ডকে আর কী নামে ডাকা হয় বলো। কম্পিউটারের মাদারবোর্ডকে আর একটা কী নামে ডাকা হয়? সেটা হচ্ছে সিস্টেম বোর্ড হিসেবে ডাকা হয়। অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে আজকের ক্লাসটা তোমাদের কেমন মনে হলো, কেমন ক্লাস আজকের, তোমাদের কতটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি পরীক্ষার জন্য। 250টা জিকে মানে এখানে নয়, প্রায় অনেক জিকে কভার হচ্ছে আজকে তোমাদের। তো এতটুকু তো দাবি রাখতেই পারি যে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করিও এবং হাইপ করে দিও ভিডিওটাকে, একবার করে হাইপ। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে আসি আমি, যে আকবরের সময়কার যে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর হবে আবুল ফজল, অর্থাৎ আবুল ফজলের লেখা হচ্ছে আইনি আকবরী। নেক্সট কোশ্চেন, যে এবং মনে রাখবে এখানে আবুল ফজল ছিলেন আকবরের যে নবরত্ন, যে 9জন রত্ন সভার, তাদের মধ্যে অন্যতম সদস্য। নেক্সট কোশ্চেন, দাদাভাই নৌরোজি ভারতের ইতিহাসে কী নামে পরিচিত? উত্তর ঝট করে উত্তর দিয়ে দাও কমেন্টে। উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এবং তিনি যে গ্রন্থটি লিখেছিলেন, আমি একটু আগে তোমাদের বুঝালাম যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটি লিখেছিলেন এবং এতে যে ভারতের অর্থ লুণ্ঠনের তত্ত্ব সেটা কিন্তু তুলে ধরেছেন, অর্থাৎ সম্পদের বহির্গমন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? বলো দেখি কে পারে উত্তর। ভারতের লৌহ মানব কাকে বলা হয় বলো, ঝট করে উত্তর দাও। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবং এর সঙ্গে মনে রাখবে, রেফারেল ডিসকাশন হিসেবে বলে রাখি যে ভারতের দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করার জন্য তাকে উপাধিটা দেওয়া হয়েছিল। গুজরাটে তার নামেই কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট পরীক্ষার জন্য, যে স্ট্যাচু অফ ইউনিটি কার নামে তৈরি হয়েছে? উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। বা স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে গুজরাট। নেক্সট কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? এটা তো প্রিভিয়াস ক্লাস আমি বলেইছি তোমাদের, উত্তর হয়ে যাবে ভাগীরথী হুগলি নদী। তো নেক্সট কোশ্চেন দেখো, এবং এর সঙ্গে মনে রাখবে যে রেফারেল ডিসকাশনে বলে রাখি যে যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি, উত্তরবঙ্গ উল্লেখ করে দেয়, তখন উত্তর কী দিবে? উত্তর দিতে হবে তখন তিস্তা নদী। নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের রক্তে লোহিত রক্তকণিকার আয়ুকাল কত? এটা তো সহজ কোশ্চেন হয়ে গেল। উত্তর হবে 120 দিন। 120 দিন হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের খসড়া কমিটি, যেটাকে বলা হয় ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে ডক্টর BR আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, এছাড়াও বলে রাখি তোমরা জানো যে ডক্টর BR আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে কি সান্দাকফু। এবং জেনে রাখো যে সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত এই সান্দাকফু, এবং যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি এটা। তো এখানে পশ্চিমবঙ্গের যেটা দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, সেটা মনে রাখার বিষয়, সেটিকে বলা হয় ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, যে ডু অর ডাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা তো গান্ধীজি ডাক দিয়েছে আমরা সবাই জানি, কিন্তু কোন আন্দোলনের সময় স্লোগানটি দিয়েছিলেন বলো, ঝটপট উত্তর লিখো কমেন্টে। উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত ছাড়ো আন্দোলনের সময়। নেক্সট কোশ্চেন দেখো এবার। নেক্সট কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? এটা তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ পুলিশ বলো, রেল পরীক্ষা বলো, সবতেই আছে কোশ্চেনটা, যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে এটার টাংস্টেন। নেক্সট কোশ্চেন দেখো, এবং এর সঙ্গে রেফারেল ডিসকাশন হিসেবে জেনে রাখাটা ভালো তোমাদের, যে টাংস্টেনের গলনাঙ্ক কিন্তু খুব বেশি হওয়ায় এটি গলে যায় না, কারণ এর গলনাঙ্ক খুব বেশি। এবং বাল্বের ভেতরে যে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কি যে গ্যাসটা থাকে সেটাকে বলা হয় আর্গন গ্যাস, বা নাইট্রোজেনে ভরা থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো,
যেটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি গ্রুপ সি এর পরীক্ষার জন্য, বিশেষ করে যে কম্পিউটার বা মোবাইলে ব্যবহৃত ওয়াইফাইয়ের পুরো নাম কি? ওয়াইফাই, যেটার উত্তর হবে ওয়্যারলেস ফিডেলিটি, রাইট আনসার। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল বলো? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। সো নেক্সট কোশ্চেন দেখো, এবং কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধটা? বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। অতএব বাবর এবং ইব্রাহিমের মধ্যে এই পানিপথের যুদ্ধটা হয়েছিল, প্রথম যুদ্ধ 1526 সালে। নেক্সট কোশ্চেন, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে, এটার উত্তর আমি বলবো না, কারণ অনেকেই জানো, তোমরা কমেন্ট করে আমাকে পাঠাও লিখে যে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়। এটা তোমাদের টাস্ক থাকলো, একটা কমেন্ট টাস্ক। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? এটা তো আমি সহজ কোশ্চেন দিয়ে দিয়েছি একদম, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বহুবার উল্লেখ করেছি, বহুবার বলেছি। একইবার বারবার করে বলার অর্থই হচ্ছে তোমাদের প্রিপারেশনটা ভালো হওয়া, তোমাদের মনে থাকা বিষয়গুলোকে মাথায় রাখা। তো যাই হোক, দেখো পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হয়, ঝটপট উত্তর দাও কমেন্টে, কী হবে, কোন অপশন হবে? উত্তর হবে অপশন নাম্বার সি, উত্তর হয়ে যাবে দামোদর। নেক্সট কোশ্চেন, এর সঙ্গে দেখে রাখো একটা বিষয়, যে এই সময় কিন্তু নদীতে মানে একটা সময় আসে, তো সেই সময় নদীতে ভয়ানক বন্যা হয়, মানে বন্যা হতো আর কি, এখন তো নিয়ে না মানে করা হয়েছে, তো ডিভিসি বাদ দেওয়া হয়েছে, কিন্তু আগে কিন্তু একসময় ভয়ানক বন্যা হতো বর্ষাকালে। তো ভয়ানক বন্যা হওয়ার জন্যই কিন্তু দামোদর নদীকে দুঃখ নদী বলা হতো। তো ডিভিসি, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশনের বাদ দেওয়ার পরে কিন্তু বন্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে, তোমরা ডিভিসি গেলে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করতে পারবে। নেক্সট কোশ্চেন চলে আসি, যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া? এটাও ইজি কোশ্চেন, প্রিভিয়াস ক্লাসের আনন্দমাঠ উপন্যাস থেকে নেওয়া। ঝটপট আমার কোশ্চেন তোলা মাত্র তোমরা উত্তর করবে একদম। তো এর সঙ্গে জেনে রাখো, আনন্দমাঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, এবং তখন যেটা তোমাদের প্রথম বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে লিখেছিলেন। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, যে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর করো ঝটপট, উত্তর কী হবে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট এর সঙ্গে মনে রাখো, 1885 সালে বোম্বেতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? এর আগে বলেছি আমি, স্টেট অ্যানিমাল হচ্ছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল। নেক্সট কোশ্চেন, এর সঙ্গে জেনে রাখো, রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা, এবং রাজ্য ফুল যেটা স্টেট ফ্লাওয়ার শিউলি ফুল। নেক্সট কোশ্চেন, যে সূর্যের শক্তির প্রধান উৎস কি? উত্তর হবে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন। নেক্সট কোশ্চেন দেখো, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর কী হবে এটার আনসার হয়ে যাবে 1913 সালে। নেক্সট কোশ্চেন আছে দেখো, যে এবং এর সঙ্গে মনে রাখবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাপক ছিলেন কিন্তু। নেক্সট কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? বলো কোন রাজ্যে? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। এবং এখানে মনে রাখবে জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে বিহারে, জনঘনত্বটা বেশি বিহারে, আর জনসংখ্যা বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। আর সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে বলো তো? কেরালায় সবচেয়ে বেশি লিটারেসি রেটটা দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, লাফিং গ্যাস, এর আগে আমি বলেছি লাফিং গ্যাসের আসলে কী? এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সরি নাইট্রিক অক্সাইডে আমি দাগ দিয়ে দিয়েছি ভুল করে, এটা তো রং আনসার, উত্তর হবে নাইট্রাস অক্সাইড। নেক্সট কোশ্চেন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছে বলো? ঝটপট উত্তর দাও, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয় বলো? ব্রেন অফ কম্পিউটার, উত্তর হয়ে যাবে সিপিইউকে। সিপিইউর পুরো নাম দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তেঁতুলে কোন অ্যাসিড থাকে বলো? প্রিভিয়াস ক্লাসে আমি অ্যাসিড সম্পর্কিত বলেছিলাম, যে অ্যাসিড যেমন পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, তো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। লেবুতে থাকে কি অ্যাসিড? পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন এবার আমি চলে আসবো, আর হচ্ছে এর সঙ্গে জেনে রাখো, যে দইয়ে কোন অ্যাসিড থাকে? দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, যে কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় বলো? কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে। এবং মনে রাখবে, এটা হচ্ছে ভারতের অন্যতম একটি প্রাচীনতম বন্দর, সরি বন্দর কেন বলছি, হাইকোর্ট, প্রাচীনতম হাইকোর্ট। নেক্সট কোশ্চেন দেখো, যেহেতু দেখো প্রায় 1 ঘন্টার কাছাকাছি ক্লাস আজকের, খুবই ম্যারাথন ক্লাস, সো একটু প্রেশার তো আসবেই। তো কোনো ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই কিন্তু সেটাকে মাইন্ডে নিও না, সেটাকে অ্যাভয়েড করে নেক্সট কোশ্চেনের ওপর, কোশ্চেন আনসারের প্রিপারেশনের উপর তোমরা ফোকাস করো। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন আজকের ক্লাসটি তোমাদের লেগেছে, কেমন লেগেছে আজকের ক্লাসটি, কতটা গুরুত্বপূর্ণ, কতটা কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতে পেরেছো। 200 আউট অফ 250 কোশ্চেনের মধ্যে কতগুলো
কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করেছো, এমসিকিউ সাকসেসফুলি অ্যাটেম্প্ট করেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। দেখো মাস্টার এটা নামে কে, সরি এটা তো মাস্টার এটা না, এটা তো মাস্টার দা। দেখো ইংলিশেও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে কোশ্চেন, ঘাবড়ে যাওয়ার কোনো মানে নেই। মাস্টার দা, দেখো মাস্টার দা নামে কে পরিচিত বলো, ঝটপট উত্তর দাও। মাস্টার দা নামে পরিচিত সূর্য সেন, আমরা তো জানি প্রত্যেকে, এবং তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত। কত সালে? 1930-এ। নেক্সট কোশ্চেন, যে পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ বা যাকে বলে দ্য হার্ডেস্ট সাবস্ট্যান্স, সেটি কি? সেটাকে বলা হয় ডায়মন্ড, হীরা। এটা হচ্ছে সবচেয়ে শক্ত পদার্থ পৃথিবীর। তো এর সঙ্গে মনে রাখো হীরা হলো কার্বনের একটি রূপভেদ, এইটুকু লাইন জাস্ট মনে রাখবে। নেক্সট কোশ্চেন, যে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? অসামরিক সম্মান বলেছি কিন্তু আমি, উত্তর হয়ে যাবে ভারতরত্ন। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়? উত্তর কী হবে? এটার রাইট আনসার হয়ে যাবে 1987 সালে। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, যেটাকে বলা হয় স্কিন। নেক্সট কোশ্চেন, এর সঙ্গে মনে রাখবে যে বৃহত্তম গ্রন্থি কোনটি? এর উত্তর হবে যকৃৎ বা লিভার। নেক্সট কোশ্চেন, RAM, র্যামের পুরো নাম কি? আমরা তো প্রত্যেকেই জানি, চট করে আনসার দিয়ে দাও কমেন্ট বক্সে। র্যামের পুরো নাম কি? উত্তর হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট কোশ্চেন, এবং এখানে মনে রাখো যে র্যাম হলো কম্পিউটারের অস্থায়ী মেমোরি, এটা একটা অস্থায়ী মেমোরি। অতএব বিদ্যুৎ চলে গেলেও কিন্তু তথ্য মুছে বিদ্যুৎ চলে গেলে কিন্তু তথ্য মুছে যায়। এটা কিন্তু রোম না, রোম হলে কিন্তু অন্য ব্যাপার ছিল, রিড অনলি মেমোরি, কিন্তু এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এটা বিদ্যুৎ চলে গেলে কিন্তু এটার ক্ষেত্রে তথ্য যে ইনফরমেশনগুলো ইনপুট করবা সেগুলো কিন্তু মুছে যাওয়ার চান্স থাকে, কারণ এটা অস্থায়ী মেমোরি। নেক্সট কোশ্চেন দেখো, পলাশির যুদ্ধ, 1757 সালের পলাশির যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে মূল একটা প্রশ্ন, কোথায় সংগঠিত হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এবং সেটা হচ্ছে নদিয়া জেলায়। এটাকে আরেকটু ভেরিফাই করা দরকার আছে। তো তোমাদের কি মতামত, কোথায় পলাশির যুদ্ধ হয়েছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করো। নেক্সট কোশ্চেন, তার আগে একটা ছোট্ট কথা বলবো, যে ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে এই যুদ্ধটা হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। পলাশির আমবাগানে, ভাগীরথী নদীর তীরে, এবং সেটা নদিয়া জেলায়, সম্ভবত নদিয়া জেলায়। তো এটা কি একদম রাইট অ্যান্সার না রং অ্যান্সার, বা তোমাদের মতামত চাই, তোমরা কিন্তু কমেন্ট করো এটা কী রকম উত্তর হলো, উত্তরটা ঠিক না ভুল। এটা কিন্তু ভেরিফাই করা দরকার আছে, কারণ এটা একটা নতুন কোশ্চেন তৈরি করা। এই কোশ্চেনটা কিন্তু এখনও পরীক্ষায় কোনো দেয়নি, অতএব কিন্তু এটার আসার চান্স হয়তো আসতেও পারে, এরকম টাইপের কোশ্চেন, কারণ এটা আগে আসেনি, দুম করে চলেও আসতে পারে। তো সেই কারণে বলবো তোমরা এটা ভেরিফাই করো, একবার করে ভেরিফাই করে কমেন্ট করে জানিয়ে দাও। নেক্সট কোশ্চেন, যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? তোমাদের কিন্তু একটা ছোট্ট টাস্ক দিলাম উপরেরটা, তো যাই হোক ওটা ছেড়ে দাও। এবার এখানে চলে আসো, যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? এটা সবাই জানি, সিসমোগ্রাফ। নেক্সট কোশ্চেন দেখো, আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা কে? আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাসবিহারী বসু, এবং পরবর্তীকালে লিড করেছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন বলো? ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? উত্তর হবে এটার কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় খেলা কোনটি? সবাই উত্তর দিবে কমেন্টে, ভারতের জাতীয় খেলা কোনটি? চটপট উত্তর দাও। উত্তর হবে হকি। অফিসিয়াল কিন্তু, মানে এখানে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু বলা হয়নি যে হকি, তবে হকিকে কিন্তু ধরা হয় হকি। আর তাছাড়া বাংলাদেশের যেটা জাতীয় খেলা সেটা হচ্ছে কাবাডি, আশা করি তোমরা জানো, কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। নেক্সট কোশ্চেন, যে সা রে গা মা পা এই 7টি সুরের উৎস কোন বেদ বলো? কোন বেদ? এটা কিন্তু ট্রিকি কোশ্চেন দিয়েছে, এটা সুর মানে কিন্তু এটা গান, এটা অ্যাকচুয়ালি গান। অতএব তোমাদের বলবো কোশ্চেনটা এইভাবে করো, যে গানের উৎস কোন বেদ? কোন বেদ থেকে আমরা গানের উৎস মানে গান পেয়ে থাকি? গানের উৎস হচ্ছে সামবেদ। আমাদের যে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তার মধ্যে সামবেদে আমরা গানের উৎস পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, মানে গানের বিষয়গুলো পেয়ে থাকি। সামবেদ হলো ভারতীয় সঙ্গীতের উৎস। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ? ছৌ নাচ তো পশ্চিমবঙ্গের, তো কোন জেলায় বিখ্যাত এটি হবে পুরুলিয়া জেলায় বিখ্যাত ছৌ নাচ। নেক্সট কোশ্চেন, যে পেনিসিলিন কে আবিষ্কার করেন বলো? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট কোশ্চেন, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলো? ঝটপট উত্তর দাও। প্রথম রাষ্ট্রপতি জওহরলাল নেহরু তো হবে না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সিটি অফ জয় কাকে বলা হয় বলো? সিটি অফ জয় বলা হয়
মুম্বাই তো হবে না, কলকাতা ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর সঙ্গে জেনে রাখবে পিঙ্ক সিটি বা যেটাকে বলা হয় প্রিভিয়াস ক্লাসেও আমি বলেছি গোলাপি শহর, সেটাকে বলা হয় জয়পুরকে। নেক্সট কোশ্চেন যে মানবদেহের হাড়ের সংখ্যা কয়টি? মানবদেহের হাড়ের সংখ্যা কয়টি প্রাপ্তবয়স্ক মানুষের? উত্তর হবে 206টি। নেক্সট কোশ্চেন এর সঙ্গে জেনে রাখবে যে শিশুদের জন্মের সময় হাড়ের সংখ্যা থাকে 300-এরও বেশি, 300-এরও বেশি হাড়ের সংখ্যা থাকে। নেক্সট কোশ্চেন দেখো যে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? জিন্দা পীর, উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। নেক্সট WWW এর জনক কে? এছাড়াও তোমাদের বলে রাখি এই WWWর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো যাই হোক, WWWর হচ্ছে জনক বলা হয় টিম বার্নার্স-লিকে, টিম বার্নার্স-লিকে। নেক্সট কোশ্চেন নাম্বার 180, প্রায় আমরা শেষের দিকে আজকের ক্লাসের। তো অবশ্যই বলবো কমেন্ট করে পাঠাও বা কমেন্ট করে জানাও যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং তোমরা কতগুলো কোশ্চেনের সাকসেসফুল অ্যাটেম্প্ট করতে পেরেছো আউট অফ 250টি প্রশ্ন। এবং তার সঙ্গে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা লাইক করে দাও, কারণ প্রচুর কোশ্চেন আজকে আমাদের কভার হয়েছে। 250টি প্রশ্ন কভার হতে চলেছে, মানে বিরাট ব্যাপার। এখান থেকেই তোমরা বহু জিকে তোমরা ধরে নাও যে জিকে তোমরা ফুল কমন পেয়ে গেছো। তাছাড়াও আমি আরও ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করা জিকে সেগুলো দিয়ে দেবো আগামী দিন ক্লাসগুলোতে। তো তোমাদের বলবো সেই কারণে আমাদের ছাত্রছাত্রী ছাড়া নিউ ক্যান্ডিডেটস যারা আছো এবং ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দ্যাট ইজ ফর ইওর বেনিফিট। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু জয়েন করে নাও খুব দ্রুত। সো এবার আমরা চলে আসবো যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? উত্তর কী হবে এটার? উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এবং এর সঙ্গে মনে রাখবে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সূর্যের ক্ষতিকারক যেটা অতিবেগুনি রশ্মি সেটা শোষণ করে, আমাদের রক্ষা করে। এর সঙ্গে জেনে রাখো যে এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূত্বকের অংশের প্রথম যেটা স্তর আসছে লেভেল, সেটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তারপরে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে বলা হয় শান্তমণ্ডল। তার উপরে আসছে মেসোস্ফিয়ার, তারপরে আসছে থার্মোস্ফিয়ার। এইগুলো কিন্তু জেনে রাখতে হবে লেভেলটা। নেক্সট কোশ্চেনে চলে আসবো যে মানসবদারি প্রথা কে চালু করেন? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে আকবর মানসবদারি প্রথা চালু করেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বলো, ঝটপট উত্তর দাও, সবাই উত্তর পারবে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেন যে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? বলো, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার বলা হয় পারদ ধাতুকে, যেটাকে বলা হয় মার্কারি। পারদ হলো একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। নেক্সট কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের কোথায় টয় ট্রেন চলে? এটা তো আমরা সবাই পারবো, শিলিগুড়ি, দার্জিলিংয়ে। নেক্সট কোশ্চেন এর সঙ্গে মনে রাখবে যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটাকে বলা হয় DHR, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এটা। নেক্সট কোশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া, প্রত্যেকে ঝড় তুলবে কমেন্টে, প্রত্যেকে উত্তর দেবে, কমেন্টে উত্তর দিয়ে দাও। উত্তর কী হবে এটার? বইটি কার লেখা? উত্তর হচ্ছে জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু পরীক্ষায় এসে থাকে। আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। নেক্সট কোশ্চেন সংবিধান থেকে প্রশ্ন যে ভারতের বর্তমান সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কয়টি আছে? উত্তর হবে 6টি। এর সঙ্গে মনে রাখবে যে আগে ছিল কিন্তু 7টি, কিন্তু যখন 44তম সংশোধনী করা হলো তখন সম্পত্তির অধিকার কিন্তু সেখান থেকে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ দেওয়া হয়েছে, সেই কারণে এখন বর্তমানে 6টি। নেক্সট কোশ্চেন যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার থাকে, এটা তো সবাই জানি, তো তার ব্যবহার করার কারণ কি? উত্তর হবে যেহেতু নাইক্রোম তারের উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক থাকার জন্য। নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? বলো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে বোধগয়ায়, যেটাকে বলা হয় বুদ্ধগয়া। বোধি গাছের নিচে তিনি সিদ্ধিলাভ করেন, আর সারনাথে তিনি সর্বপ্রথম ধর্মপ্রচার করেছিলেন, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 190, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে? বলো, উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। নেক্সট বন্দে ভারত এক্সপ্রেস কবে চালু হয়? উত্তর হবে 2019 সালে। নেক্সট শুষ্ক বরফ ড্রাই আইস কাকে বলা হয়? বলো, উত্তর হয়ে যাবে কঠিন কার্বন ডাই অক্সাইডে কে বলা হয় ড্রাই আইস। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সদর দপ্তর বলা হয় আলিপুরদুয়ারকে।
কোন ভিটামিন রক্ত জমাট বা ব্লাড ক্লটিং বাঁধতে সাহায্য করে? উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন কে। নেক্সট, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর কী হবে বলো চটপট? স্বামী দয়ানন্দ সরস্বতী। কম্পিউটারের 1 GB মানে কত এমবি? 1 GB কত এমবি? আমরা প্রত্যেকেই জানি 1 GB মানে 1024 এমবি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে বলো? ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে সারনাথের অশোক স্তম্ভ থেকে। গীতা রহস্য গ্রন্থটি কার লেখা? গীতা রহস্য গ্রন্থটি বাল গঙ্গাধর তিলকের লেখা। নেক্সট, মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? উত্তর কী হবে? 46টি, অর্থাৎ 23 জোড়া। নেক্সট কোশ্চেন, এবং কোশ্চেন নাম্বার 200, যে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? উত্তর হয়ে যাবে হীরাকুন্দ বাঁধ। এবং এই হীরাকুন্দ বাঁধ উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত, এটা মনে রাখবে। এবং এই বাঁধটি প্রায় 26 কিলোমিটার দীর্ঘ। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম না দিয়ে যদি দিয়ে দেয় যে ভারতের উচ্চতম বাঁধ, তখন উত্তর হয়ে যাবে তেহরি বাঁধ। এবার নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। দেখো, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত বলো? ঝটপট উত্তর দাও। উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহা, এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? উত্তর হবে 1951 সালে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে বৃহস্পতি। পশ্চিমবঙ্গ কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? দেখো, রিপিটেড কোশ্চেন, প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছিলাম। পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের ভাণ্ডার। নেক্সট কোশ্চেন দেখো, যে ইবন বতুতা কার রাজত্বকালে এসেছিল ভারতে বলো? ঝটপট উত্তর দাও কমেন্টে। উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, যে মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর কী হবে? উত্তর হবে স্ফিগমো ম্যানোমিটার। নেক্সট কোশ্চেনে চলে আসি, যে অলিম্পিক গেমসের পতাকায় কয়টি বৃত্ত থাকে বলো? কটি বৃত্ত থাকে? 5টি বৃত্ত থাকে। এবং জেনে রাখবে, এই 5টি বৃত্ত 5টি মহাদেশের প্রতীক, সিম্বল বেয়ার করছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন বলো? লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? 1992 সালে। এইচটিটিপির পুরো নাম কি? এটা আমরা প্রত্যেকেই জানি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত। নেক্সট, নিচের কোনটি কোষের রান্নাঘর বলা হয় বলো? ঝটপট উত্তর দাও। কোষের রান্নাঘর বলা হয় প্লাস্টিডকে, ক্লোরোপ্লাস্ট বলা হয় যেটাকে। ভারতের প্রবেশদ্বার বা দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শহরে অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেকে ঝটপট দাও কমেন্টে। উত্তর হবে 5ই জুন। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? উত্তর হবে ম্যাগনেসিয়াম পাওয়া যায় ক্লোরোফিলে। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়? উত্তর কী হবে? আগেও বলেছি আমি, কলকাতাকে। নেক্সট, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কটি? উত্তর হবে 3 জোড়া, অতএব 6টি। লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর হবে স্পিকার। কম্পিউটারের কিবোর্ডগুলো কতগুলো ফাংশন কি আছে কম্পিউটারে? উত্তর হবে 12টি ফাংশন কি, যেটাকে বলা হয় F1 থেকে F12, 12টি ফাংশন কি। বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব বলো দেখি? উত্তর হয়ে যাবে এটার অসম। নেক্সট কোয়েশ্চেন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? আমরা প্রত্যেকে উত্তর পারবো, সমুদ্রগুপ্তকে। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় বলো? জেনেভায় সদর দপ্তর রয়েছে। নেক্সট, পেন্সিলের শীষ দিয়ে কী তৈরি হয় বলো? গ্রাফাইট তৈরি হয়। এবং মনে রাখবে যে এটি কার্বনের একটি অধাতব রূপভেদ কার্বনের, এবং এটি কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ আমি প্রিভিয়াসলি বলে দিলাম একটু আগেই, তো দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, এবং এটা হয়েছিল আকবর এবং হেমুর মধ্যে। হীরক জয়ন্তী কত বছর পালন করা হয়? উত্তর হচ্ছে 60 বছর। নেক্সট কোশ্চেন, যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে সুকুমার সেন, এবং তিনি একজন বাঙালি ছিলেন, এটা গর্বের বিষয়। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? এটার উত্তর হয়ে যাবে ভিটামিন সি, অর্থাৎ রান্নার সময় নষ্ট হয় মানে হচ্ছে তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কোনটি? উত্তর কী হবে? তিস্তা, তোরসা, জলঢাকা। নেক্সট কোশ্চেন দেখো, যে কম্পিউটারে কাট করার শর্টকাট পদ্ধতি কি? Ctrl+X দাবাতে হবে। সিন্ধু সভ্যতার কোন স্থানে বিশাল স্নানাগার পাওয়া গেছে? গ্রেট বাথ। উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি সুগার বাউল বলা হয়? উত্তর হবে কি? উত্তর হবে উত্তরপ্রদেশকে।
বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা তো চলচ্চিত্র, তোমরা জানোই। নেক্সট কোশ্চেন, যে মানুষের কয়টি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটা তোমরা পড়েছো প্রিভিয়াস 9-10-এ পড়েছো তোমরা, যে অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলায় অবস্থিত। মাদার টেরেসা কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? 1979 সালে। নেক্সট কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? সবচেয়ে ছোট্ট জেলা, পশ্চিমবঙ্গের ছোট জেলা, সেটি হচ্ছে কলকাতা রাজধানী। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? উত্তর হয়ে যাবে 6 বছর। ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? উত্তর হবে এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। আর ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত বলো? কলকাতায় অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম। ডেনামাইট কে আবিষ্কার করেন? ঝটপট উত্তর দাও। ডেনামাইট আবিষ্কার করেন কে? অ্যালফ্রেড নোবেল। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশন দেখো, উত্তর দাও চটপট কমেন্টে, যে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কী হবে? উত্তর হয়ে যাবে গডউইন অস্টিন, বা যাকে বলা হয় কেটু গডউইন অস্টিন। কিন্তু এর সঙ্গে মনে রাখবে, যদি মানে উত্তর যদি থাকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এটার হতে পারে। এটা কিন্তু একটা বিতর্কিত প্রশ্ন ভারতের নিয়ে। এটা কিন্তু জেনারেলি কেটু ধরা হয়, কিন্তু কাঞ্চনজঙ্ঘাও অনেকে বলে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? উত্তর হবে এটার 61তম সংবিধান, এবং সালটা মনে রাখবে 1989 সংশোধনীর মাধ্যমে। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে স্থায়ীভাবে ডেটা কোথায় সেভ থাকে? এটা অনেকে পারবে, রোমে থাকে, হার্ড ডিস্কে থাকে। নেক্সট কোশ্চেন, এবং এটা 246 নম্বর কোশ্চেন, আমরা শেষের দিকে আছি প্রায় এবার। মানুষের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় অংশ কোনটি? বলো দেখি, উত্তর কী হবে? উত্তর হবে ক্ষুদ্রান্তর বা স্মল ইন্টেস্টাইন। নেক্সট কোশ্চেন, নোবেল জয়ী প্রথম ভারতীয় বিজ্ঞানীর নাম কি? সিভি রামন, এবং তিনি পদার্থবিদ্যার একজন লেখক আর কি, মানে বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তিনি প্রচুর বই লিখেছেন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? এটা পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বৃদ্ধ গঙ্গা বলা হয় ভারতের কোন নদীকে? উত্তর হবে গোদাবরী নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এই কোশ্চেনটা তোমাদের মানে কমেন্টে টাস্ক থাকলো, তোমরা নিজেরা উত্তর লিখে পাঠাও। এটার উত্তর আনসার কী হবে, যে পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যপালের নাম কি? নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এটা কিন্তু লাস্ট কোশ্চেন আজকের, 250 নম্বর কোশ্চেন। যাই হোক, 250টা কোশ্চেন কিন্তু কভার হয়ে গেল আজকের। তো তোমাদের বলবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন আজকের ক্লাসটা তোমাদের গেল, কতগুলো কোশ্চেন তোমরা সাকসেসফুলি অ্যাটেম্প্ট করলে আউট অফ 250 কোশ্চেনের মধ্যে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, একটা ভালো কমেন্ট করবে কেমন হলো। অবশ্যই কিন্তু এটা আমাদের মোটিভেশন যোগাবে, তোমাদের জন্য নেক্সট ক্লাস আমরা আবার আনতে পারবো, আরও মডারেট টাইপ, হার্ড টাইপ কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তাতে কী হবে, তোমাদের প্রিপারেশনটা আরও ভালো পর্যায়ে যাবে, সেটা তোমাদের অন বিহাফ অফ ইউ। তো যাই হোক, দেখো যে বলছে যে সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বলো? চটপট উত্তর দিয়ে দাও কমেন্টে, ব্যাস তারপরে কিন্তু আজকের ক্লাস ছুটি। উত্তর হবে বেঙ্গালুরু, এবং মনে রাখবে এটি ভারতের আইটি হাব, যেটাকে বলে না আইটি হাব বলা হয়, যেটা HUB হাব, ভারতের আইটি হাব হওয়ার জন্য এই নামটা দেওয়া হয়েছে, সিলিকন ভ্যালি। তো যাই হোক, এখানে শেষ করে দিলাম আজকের ক্লাসটি, 250টি প্রশ্ন। সো তোমাদের আবার ক্লাস আনা হবে জিকের ওপর, জিআইয়ের ওপর, ম্যাথের ওপরও আনা হবে খুব শীঘ্র। এবং বলে রাখি, ইংলিশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, সে সিনোনিম, অ্যান্টোনিম বা ইংলিশের ওপর ক্লাস দিব সেপারেটভাবে, এবং সেটা কেবলমাত্র গ্রুপ সি ক্যান্ডিডেটদের জন্য দরকার ইংলিশ। তো যাই হোক, দেখা যাক, আগামী 2-3 দিনের মধ্যেই আশা করি গ্রুপ সি ক্যান্ডিডেটসদের জন্য স্পেশালি ইংলিশ ক্লাস আনা হবে। তোমাদেরকে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, সেখানে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ডেলি কুইজ প্র্যাকটিসের জন্য একটা জায়গা পেয়ে যাবে, এবং পরীক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত ইত্যাদি আপডেটসগুলো তো থাকছেই। তো নতুন ক্যান্ডিডেটসদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেল, এবং লাইক চাই, কিন্তু প্রত্যেকের কাছে বলছি আজকে লাইক চাই, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু লাইক দিতে হবে। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের, তোমরাই ফিল করতে পারছো, এবং কমেন্ট করে জানাও। প্রিপারেশান ভালো যাক তোমাদের, আশা করি এইগুলো প্রিপারেশান করে নিলে তোমরা আরও একটা ধাপ পেরিয়ে গেলে পরীক্ষার যাই হোক, যেই তারিখেই হোক, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। সো এখানে ক্লাসটি শেষ করে দিলাম, প্রত্যেকে ভালো প্রিপারেশান নাও, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সো থ্যাংক ইউ।